সো আজকে একটা গার্লস আউটিং ব্লগ দেখাবো আপনাদেরকে। আমরা ফ্রেন্ডসরা মিলে সারাদিন কি করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, টুকটাক শপিং, এই সব কিছু থাকবে আজকের ব্লগে। সো এই তো আমরা দুই বান্ধবী মিলে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম বাসে করে। অ্যান্ড ফার্স্টে আমরা হচ্ছে ক্যাম্পাসে যাই। সো এটা হচ্ছে এফপিএস এর কমন রুম। এখানে আমরা একটু মেকআপ টেকআপ করছিলাম। আর একটু পরে আমাদের আরেকজন ফ্রেন্ড এসে পড়ে। সো ও যেহেতু ঢাকাতে থাকে তো ও আসলে আলাদা এসেছিল। তো আমরা তিনজন হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম টিএসসি তে। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল যে আমরা মেট্রো দিয়ে কারওয়ান বাজার যাব, তারপর সেখান থেকে হচ্ছে একটু বসুন্ধরা সিটিতে আর কি যাব। সো আমরা স্টেশনে গিয়ে জানতে পারলাম যে আজকে মেট্রো রেল অফ থাকবে। অ্যান্ড যেহেতু আমরা রেগুলার আসা যাওয়া করি না মেট্রোতে, তাই আমরা আসলে জানার প্রয়োজনীয় বোধ করিনি। তারপর আর কি মন খারাপ করে আমরা একটা রিক্সা নিয়ে নিই। আর এই যে এখানে আমরা তিন বান্ধবী একসাথে গাদাগাদি করে বসে রিক্সা দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড সেদিন প্রচন্ড গরম ছিল, প্রচন্ড রোদ ছিল, বাট তারপরও আমরা ড্যাং ড্যাং করে ঘুরতে চলে যাচ্ছিলাম। তো এই তো আশপাশের ভিডিও করতে করতে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা আলটিমেটলি বসুন্ধরায় পৌঁছে যাই। তো অনেকদিন পর আজকে বসুন্ধরা এসেছিলাম। অ্যান্ড ফার্স্টেই হচ্ছে এখানে সুইট কর্নার একটা দোকান দেখতে পাই। আমরা ভাবছিলাম যে খাবো, বাট একটু সকাল সকাল হওয়াতে আসলে তাদের খাবারগুলো রেডি হয়নি। তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিলাম। আর এই যে উপর থেকে নিচতলার এই ভিউটা দেখতে আমার অনেক ভালো লাগে। আরো উপর উঠলে আসলে আরো সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এই যে এখানে আমার সুন্দরী বান্ধবীর একটা ক্যান্ডিড ভিডিও করছিলাম। তারপর আমরা আসলে একটু ঘোরাঘুরি করছিলাম মেইনলি আড়ং-এর শোরুমটা খোঁজার জন্য। আমার দুইজন ফ্রেন্ড তাদের আরেকটা ফ্রেন্ডের জন্য কিছু গিফটস কিনবে, সো তারা আসলে আড়ং-এ যাচ্ছিল। আর এই যে এখানে হচ্ছে আমরা আড়ং-এ ঢুকে যাই। আর শুরুতেই আমি আমার আউটফিটটা দেখিয়ে দিলাম যে কি পরেছি। তারপরে আমরা নিচের ফ্লোরে নেমে যাই, মেইনলি টাগা সেকশনে যাই। সেখানে ওরা কিছু কাপড় চোপড় দেখেছিল। অ্যান্ড দেন আমরা এই বড় সুন্দর মিররটাতে একটা মিরর কিনি। আর এই যে আমার বান্ধবীরা গিফটস এর জন্য ম্যাটারনিটি ওয়্যার দেখছিল। আর আমি চলে যাই জুয়েলারি সেকশনে। আড়ং-এর এই জুয়েলারি সেকশনটা আমার অসম্ভব প্রিয়। অ্যান্ড বসুন্ধরার সেকশনটাতে অনেক রকমের জুয়েলারিস ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার চোখ চলে যায় রিং সেকশনে। অ্যান্ড গেস হোয়াট, আমিও একটা রিং নিয়ে নিই। সেটা আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। তারপর এখানে দু একটা থ্রি পিস দেখছিলাম, যার একটাও আমার আসলে ভালো লাগেনি। আর যেগুলো ভালো লাগছিল সেগুলো আমার বাজেটের অনেক উপরে ছিল। সো আমি আসলে কিছুই নেইনি ক্লোদিং সেকশন থেকে। আর এই যে আমার ছোট্ট শপিং। তারপর আমরা হোম ডেকোর সেকশনে চলে আসি, দ্য মোস্ট ফেভারিট সেকশন অফ মাই। আড়ং-এর হোম ডেকোর সেকশনের মতন এত সুন্দর কোথাও হোম ডেকোর আইটেম পাওয়া যায় না। বাট রিসেন্টলি যেহেতু আমার টুকটাক কিছু কেনা হয়েছে, তাই আমি আর কিছুই কিনিনি। আর এই যে এখানে আমার বান্ধবী জোর করে ব্যাগটা নিয়ে নিয়েছিল পোজ দেওয়ার জন্য। এখন ভয়েস ওভার দেওয়ার সময় আসলে আমার মনে হচ্ছে ব্যাগটা অনেক কিউট ছিল, আমার কিনে নিয়ে আসা উচিত ছিল। তারপর আমি একটা আদর্শ বান্ধবীর মতন আমার ফ্রেন্ডের কিছু ফেক ক্যান্ডিডস নিচ্ছিলাম। অ্যান্ড আড়ং-এর এই ডেকোর সেকশনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তারপর আর কিছুই না, তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই, কারণ এখান থেকে আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব, বিকজ অলরেডি লাঞ্চের টাইম হয়ে যায়। তো লাঞ্চের জন্য আমরা ধানমন্ডিতে চলে যাই পাইনোট ক্যাফে প্লাস কিচেনে। সো এই রেস্টুরেন্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেইল ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এখানে ইনডোর এবং আউটডোর প্রতিটা সেকশনই অনেক সুন্দর ছিল। আর ভেতরে যাওয়ার পর আমাদেরকে ফার্স্টে এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে দেয়, দেন হচ্ছে খাবার দাবার আসে, আমরা খাই। আর ওই যে বললাম পুরো ডিটেইলস ভিডিও আমি হচ্ছে আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে আসবেন। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা বিল স্প্লিট করছিলাম। তো এই যে এখানে এতগুলো টাকা, আর আমি হচ্ছে একটু ফান করার জন্য ভিডিও করছিলাম আর কি। দেন খাওয়া শেষে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হচ্ছে ফটোগ্রাফি। তো আমরা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করি ওদের আউটডোর সেকশনটাতে, যেহেতু বলেছিলাম খুব সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা হচ্ছে বের হয়ে যাই। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল যে আমরা সবশেষে বেঙ্গল বইতে যাব। তো আমরা গুগল ম্যাপে লোকেশনটা দেখছিলাম, তো অনেকটা দূরে আসলে দেখাচ্ছিল। অ্যান্ড পুরোটা রোড আসলে জ্যাম দেখাচ্ছিল। তো আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা কি যাব কি যাব না, অ্যাজ আমরা দুই বান্ধবী আবার ঢাকার বাইরে থাকে। সো আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তারপর আমরা ডিসাইড করলাম যে যাবো। অ্যান্ড দেন আমরা রিক্সা খুঁজি, প্রায় 10টা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করার পর একজনও যেতে চায়নি, কারণ আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল। তারপর আমরা তিনজন রিক্সা নিয়ে নিই ক্যাম্পাসের উদ্দেশ্যে। আমাদের তিনজনের বাসই যেহেতু ক্যাম্পাস থেকে যাবে, সো আমরা সেখানে চলে যাই। আর এর মধ্যে তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ খুবই মন খারাপ ছিল। তো তারপর আর কিছুই না, বাসে করে চলে আসি। এই তো শেষ হয়ে গেল আজকের ব্লগটা। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। সো সবাইকে টাটা।